হ্যালো। হুম, আমি যখন ময়নাগুড়ি হসপিটালে ট্রেড ডিসপেন্সারি ছিলাম, তখন সন্ধ্যের সময় আমার একটু চায়ের আড্ডা বসতো, তাসও খেলা হতো। সেখানকার মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের গল্প হলেও সত্য, যেটা ওদের মুখ থেকে শুনেছি সেটা আমি একটু বলছি। একদিন ফরেস্ট অফিসার রাত্রে রেড সাধারণত করতে জানেন, সকালে কেউ খবর দিল যে এক বয়স্ক মহিলা বনের মধ্যে আছে, তার বাড়ির সামনে প্রচুর কাঠ, যেগুলো সেকশন করার দিয়ে কাটা, প্রচুর জোর করা আছে। খবর পাওয়ার সাথে সাথে রেঞ্জার অফিসার চলে গেলেন, বয়স্ক মহিলাকে অ্যারেস্ট করলেন পুলিশ দিয়ে। তখন বয়স্ক মহিলা বললেন যে আমি বাবা এই বয়সে এইসব কাঠ আমি চুরি করতে পারি বা কোনো আমি সাপড়ি খাও দিতে পারি? এটা হয় না। তবে একটা আপনাদের কাছে কালকের রাতের এক বিভীষিকার গল্পের কথা শোনাব। গতকাল রাত্রি তখন প্রায় মাঝরাত্রি, হঠাৎ দেখি একটা হাতি আমার ঘরের দরজায় ধাক্কা মেরে ঢুকতে চেষ্টা করছে এবং একটা দরজাতে ভেঙে ফেলে পাটা বাড়িয়ে দিল। দেখলাম পায়ের মধ্যে একটা পেরে ঢুকে আছে। বুঝলাম যে হাতি যন্ত্রণায় অস্থির, সেই জন্য সে ওই পেরে তোলার জন্যে বা নিজেকে মুক্ত করার জন্যে সাহায্যের জন্য এসেছে। তা আমরা বনেই থাকি, বনের পশু পক্ষীদের সাথে জীব জন্তুর সাথে আমরা লড়াই করে থাকতে হয়, সাহস করে থাকতে হয়। আমি একা বিধবা মানুষ, তখন ও পেরেকটা ভালো করে ধরে আস্তে আস্তে তুলে দিয়ে ওই জায়গায় একটু ব্যান্ডেজ করে দিলাম। এরপর আমি বলতে পারবো না যে ঘটনা কি ঘটেছে। পরের দিনে তো আমরা এসছেন, দেখলেন প্রচুর কাঠ। তখন রেঞ্জার অফিসার গল্পটা শুনলেন এবং যে রেঞ্জার অফিসার যারা বন অঞ্চলে যারা কাজকর্ম করে মানে বন কর্মী, তারা বললে এটা উনি কাঠ চুরি করেন। এই যে হাতির গল্পটা বললেন, এটা যদি বাস্তব হয়, সত্যি হয়, তাহলে বুঝবেন হাতির কোনো কিছু হলে সে তার উপকারের বিনিময়ে কিছু তাদের দিয়ে যায়। হাতির দেওয়ার কি আছে? সেই জন্যে যারা কাঠ চুরি করে বা কাঠ কেটে রেখেছে, হাতি সেইগুলো ফলো করে। সেই কাঠ কিন্তু এক একটার পর একটা ছুঁড়ে করে নিয়ে এসে আমার ঘরের সামনে রেখে গেছে উপকারের বিনিময়ে। তখন রেঞ্জার অফিসার গল্পটা শুনলেন এবং ওনাকে ছেড়ে দিলেন এবং কাঠগুলো নিয়ে চলে গেলেন। এই ধরনের যারা বন অঞ্চলে সাহসিকতা থাকে, বিভিন্ন জন্তু জানোয়ারের সাথে লড়াই করে থাকতে হয়। সত্যিকারের গল্প, অথচ শুনতে গল্পের মতো মনে হয়, কিন্তু এটা সত্যি। যাক, আপনার কাছে এই গল্পটা শুনালাম। গল্পটা আরো অনেক কিছু কিছু গল্প আছে বনাঞ্চলে থাকাকালীন, অথবা সুন্দরবনের কিছু লোকের কাছ থেকে যে গল্পগুলো শুনেছিলাম বাঘে, সেগুলো আমি পরের পর আমি এগুলো আপনার কাছে রাখবো। চিকিৎসা বিজ্ঞানের সে তো আমি আছি, সেগুলো কিছু কিছু রোগের কথা বলি, আরো কিছু কিছু জটিল অঙ্কের কথা অর্থাৎ জটিল চিকিৎসার কথা আমরা আপনার কাছে রাখবো। আমি এই সংক্ষেপে এই গল্পটা আপনার কাছে রাখলাম, আশা করি আপনার কাছে ভালো লাগবে। থ্যাংক ইউ।